আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কালিমা দাওয়াত দিতে আমি একটু দ্বিধা করবো না। কালিমার দাওয়াত আমি গোটা পৃথিবীতে দিয়ে যাব, গোটা পৃথিবীতে দিয়ে যাব। দিনের উপরে, ইসলামের উপরে, খুদার শরীয়তের উপরে তারা অটল থেকেছেন, তারা তাগুতের সামনে মাথা নত করে না। দুনিয়াতে অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন আসবে, সেই জুলুম নির্যাতন মুখ করে ইসলামের পথে তাকতে কারাগারে দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আমাদেরকে দুনিয়াতে আসার একটা লক্ষ্য আছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর যে হকের উপর থাকার জন্য, ইসলাম এবং শরীয়তের বিধিবিধান পালন করার জন্য। আর এই বিধিবিধান পালন করতে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তিনি পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন তার পায়ের নিচে কাঁটা বিছিয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে সিজদায় গিয়েছেন তার গর্দানের উপরে উটের পচা গাড়ি এনে ঢেলে দেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন তিনি ভোগ করেন নাই। এই নির্যাতন ভোগ করার পরেও তিনি ইসলামকে, শরীয়তকে, খুদার শরীয়তকে গোটা পৃথিবীতে মায়ের খাওয়ার পরেও তিনি ছাড়েন নাই। এই খুদার শরীয়ত সকল দুনিয়ায় এখন পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। এই ইসলামের উপরে অটল থাকতে গিয়ে কাবাব কুবাইকে গরমের তেলের উপর ঢেলে দেওয়া হয়েছে। আর ইসলামের অগ্নি পরীক্ষা সহ্য করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে। এই সকল নির্যাতন মুক্ত করার পরেও এই দিনের উপরে, ইসলামের উপরে, খুদার শরীয়তের উপরে তারা অটল থেকেছেন, তারা তাগুতের সামনে মাথা নত করে না। আমরা যতদিন থাকবো ইসলামের পক্ষে হক এবং হক কথা বলে যাব। এতে হকের উপরে থাকতে কারা কারা রাজি? সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা হকের উপরে থাকবো। এতে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ করার জন্য কারা কারা তৈরি? আমাদের সকলে তৈরি থাকতে হবে, ঠিক না? আলেম হলো দুই প্রকার। কয় প্রকার? এক আলেম আছে সে হক কথা বলে, আরেক আলেম আছে সে তাগুতের থেকে পয়সা নেয়, ঠিক না? এক আলেম সে কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, হক কথা বলে যায়। আর এই হক কথা বলতে গিয়ে যদি তার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সে ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত থাকে, ঠিক না? মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কালিমা দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে তাকে জেলে বন্দী করে নেওয়া হয়, কারাগারে রাখা হয়। এমন সময় আসে রাজা তাকে অর্ডার দিয়েছে যে তাকে ফাঁসির কাস্টে এমন সময় তাকে ফাঁসি দেওয়া হবে। তখন তিনি প্রস্তুত হয়েছেন, তিনি ফাঁসি, কালকে তো তার ফাঁসির রায়। তখন এই আল্লাহর বান্দা তিনি এই জায়গায় এলেন এবং এই মসজিদের মাঝে একজন লোক ছিলেন। সে লোক বলতেছে যে আপনাকে কালিমা পড়াইতে হবে। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই কালিমা পড়ার কারণে, দাওয়াত
ফাঁসির রায় দেওয়া হয়েছে, আর তুমি আমাকে কালিমা পড়াইতে আসো, তার মানে তোমার কালিমা তাগুতের থেকে পয়সা নেয়, তাগুতের থেকে টাকা পয়সা এনে তোমাকে দেয়, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাস্টে দিলা, আমার কালিমা আমাকে ফাঁসির কাস্টে দিলা। তোমার কালিমা তোমার তাগুতের থেকে পয়সা পাও, তোমার বিবি বাচ্চাকে নিয়ে সুখে থাকো, আর আমার কালিমা আমাকে শিখায় গোটা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার জন্য, নবীর আদর্শকে আঁকড়ে ধরার জন্য। আর তোমার কালিমা তাগুতের থেকে পয়সা নেই, তার মানে বোঝা যায় তোমার কালিমা তাগুতের থেকে পয়সা নেই, আর তোমার কালিমা আর আমার কালিমা অনেক ডিফারেন্স, ঠিক না? অনেক ডিফারেন্স। এই কালিমা দাওয়াত দেওয়ার অপরাধে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে তিনি বলতেছেন যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। রোম সম্রাট বললেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি বললেন ইয়া হিরাক্লিয়াল্লাহি লাউ উরিদাত আলা দুনিয়া কুল্লুহা আন আতরিকা দীন মুহাম্মদ মা তারাকতুহু। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যদি গোটা পৃথিবী দেওয়া হয়, তাম পৃথিবী দেওয়া হয়, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা এই কালিমা চাটতে পারবো না। এই রোম সম্রাট শুনে রাখ, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কালিমা দাওয়াত দিতে আমি একটু দ্বিধা করবো না। কালিমার দাওয়াত আমি গোটা পৃথিবীতে দিয়ে যাবো, গোটা পৃথিবীতে দিয়ে যাবো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন আমি কালিমা চাটতে পারি নাই, আমি কালিমা দিব, এই কালিমার দাওয়াত দিব। আর যদি আমার মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত রয়েছি। আমি কালিমার দাওয়াত চাটতে পারি না, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, এরপর আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি না। কারণ আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাদশা রোম সম্রাট অর্ডার দিল, যাও এই জায়গায় তেল ঢালো। তেল ঢেলে ডেক্সির মাঝে টকবক করতেছে, একজন সাহাবীকে এই জায়গায় ঢেলে দেওয়া হয়েছে। তখন সাথে সাথে তিনি শাহাদাত বরণ করছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলতেছে যে তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা? আব্দুল্লাহ বিন হুযায়ফা তখন কাঁদতেছিলেন, তখন বলছে যে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আরে তুমি আমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বলতেছো? না, আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি না। আমি তো চাই সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মন চাই একবার আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, আবার চিন্তা হয়, আবার শহীদ হয়, আবার চিন্তা হয়। এভাবে যদি গোটা পৃথিবীতে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখিয়ে দিব, আর এটা পৃথিবীতে সোনালি অক্ষরে লেখা থাকবে যে আব্দুল্লাহ বিন হুযায়ফা 100টা জীবন দিয়েছেন ইসলামের জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি এই জায়গায় তিনি নির্ভীকে বলেছিলেন আমি কালিমা চাটতে পারি না। তখন রোম সম্রাট তাকে বলেছে যাও, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, তুমি ওই জায়গায় যাও, তোমার কোনো আক্রমণ নাই। তখন সকল সাহাবায়ে কেরামদেরকে তাদেরকে মদিনা পর্যন্ত আগিয়ে দিয়েছেন। ও মুসলমান, শুনে রাখেন, দুনিয়াতে অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন আসবে। সেই জুলুম নির্যাতন মুখ করে ইসলামের পথে তাকে কারাগারে দিয়া ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক যুদ্ধের নেতা বানিয়েছিলেন, তার হাতে দিয়েছিল ঝান্ডা। আব্দুল্লাহ বিন হুযায়ফা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুদ্ধের মধ্যে তিনি নেতা ছিলেন, তার হাতে দিয়েছে ঝান্ডা। সেই ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধের মানে রওনা হয়েছেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পর এক বেঈমান এসে তাকে এক হাত মধ্যে কেটে দেওয়া হয়। তখন তিনি বলেন এই ঝান্ডা আমার নবী দিয়েছে। তখন তিনি বাম হাতে নিলেন, বাম হাতে ধরলেন, ধরার পর তিনি আরেক বেঈমান এসে তার বাম হাতটা কেটে দেওয়া হয়। বাম হাতটা কেটে দেওয়ার পর তিনি বলেন এই কালিমার ঝান্ডা আল্লাহ জমিনে আমি সুরুন্নত করে রাখবো। তখন তিনি বাহু দিয়ে এগিয়ে লেগেছিলেন। রাখার পর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চূড়ান্ত আঘাত এসে আঘাত বুক করে তিনি মারা যায়, শহীদ হয়ে যান। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ বরণ করার পর আর আরেক ভাই এসে এই ঝান্ডা ধরেন। এই যুদ্ধের সময় তিনি এই কালিমার ঝান্ডা ধরেন। তখন মদিনার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেছিলেন। এই সময় হযরত জিবরাইল এসে বলে যে এই কালিমার ঝান্ডা যার হাতে দিয়েছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই জাফর তিনি শাহাদাত বরণ করেছেন, তার ইসলামের জন্য তার দুইটা হাত দিয়েছে। তখন আব্দুল্লাহ বিন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা তিনি শহীদ হয়েছেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা এই দুই হাতের বিনিময়ে হযরত জাফরকে দুইটা ডানা দেওয়া হয়েছে, আর এই ডানা মেলে তিনি জান্নাতের মধ্যে উঠতেছেন। আল্লাহু আকবার। যখন তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় তিনি ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে তিনি মরছেন, তারপরে তিনি এই জায়গা থেকে যান নাই। আরে বেঈমানরা তো চায় ইসলামের ধর্মটা খেয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল করেছেন। আল্লাহর কৌশলে সর্বোত্তম কৌশল। আর চক্রান্ত তো আবু জাহেল করেছিল, চক্রান্ত তো নমরুদ করেছিল, চক্রান্ত তো ইহুদিরা করেছিল। সকল চক্রান্তের অসাদ করছে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহর দ্বীনে প্রতিষ্ঠাতা থাকবে। এই দ্বীনের জন্য একটা দল থাকবে আল্লাহ, আরেকটা দল থাকবে জাহিলিয়াতের। সেই জাহিলিয়াতের বিপক্ষে ইসলামের যে দলটা থাকবে তারা সারাক্ষণ হয়তো যুদ্ধ করে যাবে, অন্যায় তো মরবে, ওরা মরতে প্রস্তুত থাকবে, বেঈমানের সামনে মাথা নত করবে না। ঈমান এবং আমলের উপর অটল থাকার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।